আল্লাহ তাআলার প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, দুনিয়াতে যে তুমি নাজ নিয়ামত দিয়েছ, দুনিয়াতে তুমি আমাকে কষ্ট দিয়ে নাও, কিন্তু আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন অতি ভয়াবহ। আয় আল্লাহ, আমি তো জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে কষ্ট দিয়ে নাও, কিন্তু তুমি আখিরাতে আমাকে কষ্ট দিও না। যখন নাকি আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। শয়তানকে বলেন, আমার আইয়ুবকে আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বিভিন্ন সন্তান সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেন, আল্লাহ, শয়তান বলতেছে আল্লাহ তাআলাকে, আল্লাহ আপনি তো আইয়ুব আলাইহিস সালামকে অনেক সম্পদের মালিক বানাইছেন, তার কোনো অভাব নাই, তার টাকার অভাব নাই, তার ধন সম্পদের অভাব নাই, এজন্য শুধু সে মসজিদে যায়, ইবাদত করে, তার কোনো দুনিয়ার টেনশন নাই, শুধু সে আপনার ইবাদত করে। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান দ্বারা আইয়ুবকে আমি পরীক্ষা করতেছি, যে তাকে আমি যে দুনিয়াতে সম্পদ দিয়েছি, এই সম্পদ তার কি কাজে আসে, সম্পদ থেকে সে কি ব্যয় করে, তাকে আমি পরীক্ষা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন, যে তিনি যে জমিনের মধ্যে ফসল ফলাইছেন, প্রতিদিন তিনি সকালবেলা ফজর নামাজের পর তার জমিন পরিদর্শন করেন। জমিন পরিদর্শন করার পর তিনি দেখেন সব জমিন ঠিক আছে। পরের দিন যখন তিনি জমিন দেখার জন্য গেলেন, সমস্ত জমিন কি পুরে সাকার হয়ে গেছে। এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল, স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার সন্তান ছিল, সন্তানদেরকেও দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। শয়তানকে বলে, দেখ আমি যে তার সম্পদ নিয়ে নিছি, তার স্ত্রী ছিল, স্ত্রীদেরকে নিয়ে নিছি, তার এভাবে আমি পরীক্ষা করতেছি, দেখ আমার ইবাদত করে কিনা দেখ। শয়তানকে আল্লাহ তাআলা বলতেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন বিপদ আপদ দিয়ে আপনাকে পরীক্ষা করেন। এজন্য যদি আপনার বিপদ এসে যায়, বিপদের মাঝে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন কিনা, আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত স্ত্রী মারা গেলেন। রহিমা আলাইহিস সালাম তিনি আইয়ুব আলাইহিস সালামের সাথে ছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা করেছেন, তার ধন সম্পদ শেষ, তার স্ত্রীরাও নাই, তার যত সম্পদ ছিল সকল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন। তার শরীরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতর আস্তে আস্তে তার পোকা চলে আসতেছে শরীরের ভিতর। এরকম ভাবে তার শরীরের ভিতর কাম হয়ে যাইতেছে। তবু আল্লাহ তাআলার প্রিয় নবী আল্লাহ তাআলার ইবাদত ছাড়া নাই, আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। সমস্ত শরীর তার পছন্দ হয়ে গেছে। গ্রামে যারা আছেন, আশেপাশে যারা আছেন, তারা বলতেছেন যে আইয়ুব আলাইহিস সালাম তো তার শরীরের দুর্গন্ধে, তার শরীর যে পছন্দ করেছে, তার দুর্গন্ধে আমরা তো থাকতে পারি না।
তুমি আইয়ুব আলাইহিস সালাম থেকে আইয়ুব আলাইহিস সালামকে তুমি আমাদের এলাকা থেকে তুমি দূরে সরে নিয়ে যাও। তার শরীরের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন। তিনি কিন্তু পরীক্ষাতে ফেল হন নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমস্ত শরীরের ভিতর আইয়ুব আলাইহিস সালামের শরীর পচন করে গেছে, সমস্ত শরীরের ভিতর তার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা শুধু ভালো আছে, জিহ্বাটা শুধু তার ভালো আছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, তুমি সমস্ত শরীরের ভিতর আমাকে পিতা দিয়ে তুমি আক্রমণ করতেছ, সমস্ত শরীরের ভিতর পোকা ধরে গেছে। ওগো আল্লাহ, জিহ্বাটা তুমি আমাকে জিহ্বা যেন পোকা না ধরে, জিহ্বা দিয়ে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব, তোমার তাসবিহ পাঠ করব। এই জিহ্বাটা যেন পোকা না ধরে, যদি জিহ্বার ভিতর পোকা ধরে যায়, আমি যে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, তোমার গুণ কীর্তন করতে পারবো না। সমস্ত শরীর তার পোকা ধরে গেছে। তবু সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। আজকে যদি আপনার শরীরের ভিতরে একটু জ্বর এসে যায়, সামান্য পরিমাণ যদি একটু শরীরের ব্যথা হয়, আপনি অধৈর্য হয়ে যান, যে কোনো কিছু ভালো লাগে না আমার, অধৈর্য হয়ে যান। আমাকে চিকিৎসা করা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার শরীর সুস্থ করা। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরীক্ষা করেছেন। 18 বছরে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আইয়ুব আলাইহিস সালাম কিন্তু মাত্র একদিনও যে তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরীক্ষা করতেছেন, একদিনও শব্দ এরকম করেন নাই। আজকে আপনি অসুস্থ হয়ে কয়দিন পরে থাকেন, যে বলবেন যে আল্লাহ আমারই দেখছে, আমারই অসুস্থ করেছে, আমারই ভাই, আল্লাহ আমার ওষুধটা দিবার লাগে, আল্লাহ আমারই ভাই, কই কি করে আমরা। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই অসুস্থতার কারণে আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এজন্য অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য হারা হয়ে গেছি। সাহাবীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, তাদের এরকম ধৈর্য ছিল। আল্লাহ তাআলার এত আশিক, এত জাকিরিন শাকিরিন তারা বান্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার কাছে তারা চাইতে দেরি, আল্লাহ তাআলা তাদেরকে দিতে দেরি করেন না। এরকম তারা আশিকিন শাকিরিন জাকিরিন আল্লাহ তাআলার বান্দা ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর তাকে অসুস্থ রেখেছেন। গ্রামের সাহাবীরা, গ্রামে যারা ছিল, গ্রামের প্রতিবেশীরা তাকে বলতেছেন, আইয়ুব তুমি এই গ্রাম থেকে চলে যাও। রহিমাকে বলতেছেন, তুমি এই আইয়ুবকে নিয়ে তুমি এখান থেকে আমাদের গ্রাম থেকে চলে যাও। রহিমা কি বললেন? আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে গভীর মাঠে গিয়ে একটা চাপলা তৈরি করলেন। চাপলা তৈরি করে ওখানে থাকেন। আশেপাশে কোনো গ্রাম নেই, কোনো মানুষের জন্ম নেই, এরকম জায়গায় তিনি একটা চাপলা তৈরি করেছেন। তিনি মানুষের কাজ করেন আর ওখান থেকে জীবিকা নির্বাহ করে আইয়ুব আলাইহিস সালামকে তিনি খাওয়ান। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। একদিন রহিমা তিনি গ্রামে গিয়েছেন, গ্রামে যাওয়ার খাদ্য সংরক্ষণ করার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা আইয়ুব
তাকে যে আমি পরীক্ষা করেছি, সে তো পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। এত বছর তাকে আমি অসুস্থতা দিয়েছি, কিন্তু সে আমার শুকরিয়া আদায় করেছে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমার অশুকরিয়া আদায় করে নাই, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। জাহির আরো অনেক স্ত্রী ছিলেন, যে আমাদের যারা, আপনাদের যারা স্ত্রী আছে, আপনি যদি একটু অসুস্থ হয়ে যান, আপনার সেবা কিরকম করবে? আর আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরের মাঝে এরকম দুর্গন্ধ হয়েছে, পাড়ার প্রতিবেশী যারা আছে সবাই তাকে দৌড়ে বাইর করে দিছে, গ্রাম থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু রহিমা এত ধৈর্যশীল, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দি। তিনি কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যান নাই। তিনি সমস্ত শরীরে তার পোকা ধরে গেছে, তার জিহ্বাকে চামচ বানায়া তিনি কি করছেন? আইয়ুব আলাইহিস সালামকে খাবার খাওয়াইছেন। এইজন্য যে আপনার স্ত্রী এরকম কাজ করবে কিনা, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মহিলাদের জন্য জান্নাত পাওয়া অতি সহজ, যদি তারা স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। এই পর্দা যদি তারা করে, এই 4টি কাজ যদি তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত অবধারিত করেছেন। তো আইয়ুব আলাইহিস সালাম এরকম ভাবে চাপলার ভিতর তিনি আল্লাহ তাআলার জিকির করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুবকে ডেকে, আইয়ুব তুমি তো পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফার্স্ট করেছেন। তিনি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা এসে বলতেছেন আইয়ুব আলাইহিস সালামকে, আপনি একটু আপনার ঘোড়ারি দিয়ে আপনি এই পানির ভিতর, এই ফোয়ারার ভিতর আপনি একটু ঘোড়ারি দিয়ে আপনি একটু শক্ত করে নাড়া দেন। আইয়ুব সালাম বলেন, আমি তো শক্ত করে নাড়া দিব, আমার ঘোড়ারি তো পচে গেছে, ঘোড়ারিতে কোনো মাংস নাই। ফেরেশতা বলতেছেন আপনি একটু চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালাম একটু চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে তার ওখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতে সুস্থ হয়ে গেছেন। ওদের দিয়ে রহিমা আলাইহিস সালাম তিনি খাদ্য সংগ্রহ করে আসছেন। আসার পর দেখেন আইয়ুব আলাইহিস সালাম নাই, ভিতরে তিনি রেখে গেছেন আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব আলাইহিস সালাম তো নাই। দেখেন যে সুন্দর একটা টকটকে তাজা মানুষ আছেন, তিনি তাকে জিজ্ঞাসা করতেছেন, আমি তো গো ভাই, আমি তো এখানে একটা বৃদ্ধ লোক, একটা মুমূর্ষ লোক, তার শরীরে প্রচন্ড ধরে গেছে, এরকম একটা লোক আমি এখানে দেখে গেছি, তুমি কি তাকে দেখেছ? আইয়ুব আলাইহিস সালাম পরিচয় দেয় না। যখন তিনি এরকম ভাবে খুঁজতেছেন, খোঁজার পর তিনি পরিচয় দিলেন যে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালাম। রহিমা বিশ্বাস করে না যে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ফেরেশতা এসে আমাকে এই মাটির ভিতর একটু প্রচেষ্টা চালাইতে বলছেন। আমি মাটির ভিতর প্রচেষ্টা চালাইছি, এই মাটির নিচ থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এই পানির ফোয়ারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে জান্নাত থেকে 5টা পুরস্কার দিয়ে ফেরেশতাদেরকে পাঠাইছেন। মাগরিবের নামাজের টাইম সময় হয়ে গেছে। সন্ধ্যার অবস্থায়, সূর্য ডোবা অবস্থায় মাগরিবের সালাত হয়ে গেছে।
আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছেন। তিনি শুকরিয়া আদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে সুস্থ করেছেন, তিনি সালাত আদায় করবেন। সূর্য অস্ত অবস্থায় তিনি নিয়ত করেছেন 4 রাকাত নামাজ আদায় করবেন। তিনি খুশিতে আনন্দে তিনি 4 রাকাত নামাজ না পড়ে 3 রাকাত নামাজ পড়ে তিনি বৈঠক করে নামাজ শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুব যে সূর্য অস্ত অবস্থায় যে 4 রাকাত নামাজের সে নিয়ত করেছিল, সে যে 3 রাকাত নামাজ আদায় করেছে, আমার বিশ্ব নবীর আল্লাহ উম্মত ছাড়া এই দুনিয়াদের ভিতর আসবে এই মাগরিবের 3 রাকাত নামাজ তাদের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যে 3 রাকাত নামাজ পড়ছিলেন, এই 3 রাকাত নামাজ হলো যে আমরা মাগরিবের নামাজ যে পড়ি এই নামাজ। ফেরেশতা বলতেছেন, ওগো আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম তো নিয়ত করেছিল নামাজ পড়বে 4 রাকাত, কিন্তু তো সে নামাজ পড়েছে 3 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে যে 4 রাকাতে নিয়ত করেছে 3 রাকাত পড়েছে, এই 3 রাকাতই আমার জন্য আমি তার প্রতি রাজি হয়ে গেছি। 3 রাকাতে আমি রাজি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তার জন্য একটা জুব্বা নিয়ে আসছেন, নামাজের জন্য জায়নামাজ নিয়ে আসছেন, পাগড়ি নিয়ে আসছেন, জান্নাতি পোশাক, আর একটা তার জন্য লাঠি নিয়ে আসছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করেছেন। পরীক্ষায় বান্দা সাকসেসফুল হয়েছে, বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, এজন্য আমাদের আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। সুখে দুঃখে আপনি বিপদে অসুস্থ আছেন, সুস্থতা আছেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিনা? যে আমরা এই ঘটনার দ্বারা যে আমি যে আয়াত বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। রব্বানা, হে প্রভু, হে মালিক, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দান করেন, ওয়া বিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু এই দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কষ্ট দিয়ে নাও, আখিরাতে তুমি আমাকে কষ্ট দিও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এজন্য আমরা এই দোয়া করব না যে আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আপনি আমাকে দুনিয়াতে আপনি কষ্ট দিয়ে নেন। আমরা এই দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। এই দোয়া আমরা করব। আরেকটা আয়াত পড়েছি, সময় হয়ে গেছে, শেষ করে দিই নাকি? শেষ করে দিই, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। যে আমরা একটু চিন্তা করি, আমাদের কিন্তু চলে যেতে হবে, সময় নাই বেশি, কিন্তু সময় কিন্তু হয়ে গেছে। এখন শুধু টিকেটটা আসার বাকি হবে, সময় কিন্তু ঘুরে গেছে। যে দেখেন কয়েক বছর আগে কিরকম ছিলেন, এখন কিরকম হয়েছে, এরকম বলে আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসছেন আপনি আগে, আপনার বাবা আসছে, দাদা আসছে,
এরকম ভাবে আসার সিস্টেম আছে, কিন্তু দেওয়ার সিস্টেম নেই। দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, যে আমরা দুনিয়া থেকে কিভাবে আমরা কৌশলে আমরা নেকি কামাই করে যাইতে পারি, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করে যাইতে পারি। আমাদের এই প্রচেষ্টা, এই পায় চালাইতে হবে, নাহলে কিন্তু আমরা পরকালে আমরা আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর করে আপনার জন্য জান্নাত রেখেছেন, এই জান্নাতে যাওয়ার কিন্তু আমাদের স্পৃহা জাগে না? স্পৃহা জাগে, কিন্তু কাদের জাগবে? যারা মুমিন তাদের জন্য জাগবে। দুনিয়াতে আপনি কি খাইতেছেন, যে আমরা আপেল খাইতেছি, কমলা খাইতেছি, এগুলি কি? এগুলো তো কিছুই না। জান্নাতের একটা ফল, এই ফলের ভিতরে আপনার বিভিন্ন টেস্ট থাকবে। আপনি যেটা ইচ্ছা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ভিতর, আপনার কাছে হাজির করে দিবেন। সূরা ওয়াকিয়ার ভিতর বিস্তারিত আলোচনা আছে। যারা তরজমা করতে পারেন কোরআন শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আলোচনা করব। আর আপনারাও মনে করেন যে হুজুর, এই বিষয় সম্পর্কে আমি তো এটা আপনাদের প্রতি আমি খুশি না যে আপনারা এটা বলেন না যে হুজুর আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন, যে এই বিষয় যে দেখবেন যে সমাজের ভিতর কি হইতেছে। আমি তো বিষয় নিয়ে আসি, বিষয়টা আপনারা দিবেন আমাকে যে হুজুর আজকে যদি এই সম্পর্কে আলোচনা করবেন, আজকে আলোচনাটা ভালো লাগছে, এই সম্পর্কে আলোচনা করবেন কি হইতেছে। এগুলি আমাদের সমাজের ভিতর যে কাজগুলি হইতেছে, দেখেন বিভিন্ন ভাবে দেখি, মনে করেন ছোট ছোট বাচ্চারা মনে করেন যে নেশা খাইতেছে সমাজে। এগুলি কেন? যে আমাদের যারা অভিভাবক আছি আমরা, আমাদের সচেতনতার অভাব। এই জন্যই আপনি দেখেন যে আমাদের এলাকার ভিতর কিন্তু মানে টাকা পায় না, এই জন্য বিভিন্ন ভাবে তাদের নেশার টাকা জোগাড় করতে হবে, এই জন্য তারা চুরি করে। এদিকটা মনে করেন যে আমাদের এলাকায় এই ভরপুর হয়ে গেছে নেশা। এই জন্য আমাদের যারা আমরা অভিভাবক আছি, আমাদের সচেতন হতে হবে। সন্তানকে ছোট থেকে আপনাকে গড়ায় তুলতে হবে, ছোট থেকে। আমি প্রায় উদাহরণ দিই যে আপনার মাটি যে ভিক্ষুমামা কি করে, এটা দিয়ে বিভিন্ন জিনিস বানায়। বানানোর পর আপনার যখন পুড়ে, তখন কিন্তু যদি ওটা ভাঙে তো ভাঙে যায়, কিন্তু আর যখন কাঁচা থাকে আর কি, তখন কিন্তু আপনার ওটাকে বিভিন্ন ভাবে যদি বলে যে হাড়ি বানাবো, হাড়ি বানাইতে পারবে, এরকম যে কোনো জিনিস ওটা বানাইতে পারে। এরকম ভাবে আমাদের সন্তানগুলো যখন ছোট থাকে, তখন মনে করেন তাদের বেরো থাকে কাঁচা, আপনি তার মাথার ভিতরে যেটা ঢুকাবেন সেটাই ঢুকাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছোটবেলায় আপনি বক্তব্য দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।